ছক্কা মারতে পারো, বল করে উইকেট ফেলে দিতে পারো। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে 2,26,00,000 টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শেয়ার কারসাজির ঘটনায় সাকিব সহ মোট 13 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মিলিত 29 কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসির 2025 সালের এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্টে এ তথ্য জানা গেছে। তদন্তে উঠে আসে 2021 সালের 30 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর এবং 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ে একটি চক্র শেয়ারটির মূল্য কৃত্রিমভাবে 126% পর্যন্ত বৃদ্ধি করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যার ফলে প্রতি শেয়ারের দাম 423 টাকা থেকে বেড়ে দাঁড়ায় 957.70 টাকায়। এই সময় চক্রটি প্রায় 33,63,00,000 টাকার মুনাফা তুলে নেয় এবং আরও 55 কোটি টাকার অবাস্তবায়িত লাভের সুযোগ তৈরি করে। বিএসইসির ভাষ্যমতে এটি সিকিউরিটিজ আইনের স্পষ্ট লঙ্ঘন এবং একটি সমন্বিতভাবে পরিচালিত শেয়ার কারসাজি। জরিমানার আওতায় আসা অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হলেন আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, ডিআইটি কোঅপারেটিভ, কাজী ফরিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কণিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বাশার, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্ট, সফটাবিয়ান এবং জাভেদ মতিন। বিএসইসিতে জমা দেয়া এক ব্যাখ্যাপত্রে আবুল খায়ের সাকিবের পক্ষে দুঃখ প্রকাশ করে জানান, অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে, যা অজ্ঞতাবশত ঘটেছে তা ইচ্ছাকৃত নয়। ভবিষ্যতে এমন কিছু যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবেন তিনি। উল্লেখ্য, এপ্রিল মাসে বিএসইসি আরও 3টি কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে 24 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট 54 কোটি টাকা জরিমানা করেছে। এর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড এবং এশিয়া ইন্স্যুরেন্স উল্লেখযোগ্য।